থানায় গেছে আমি 2 তারিখ আমার বাড়িতে হামলা হয়েছে, আমার যে অস্ত্রধারী 3 জন বাইক নিয়ে আমারে মারার হুমকি দিছে, আমার বাচ্চা ধরে গুম করার হুমকি দিছে। ওই যে এই মামলাটা যে আপোষ না তুলি, যে আমার বাচ্চার টাকা 10 লাখ খরচ করলে আমার বাচ্চা কাচ্চা গুম করে লইব। আর পরের দিন আমি থানায় যাই, থানায় গেলে দক্ষিণ সুরমা থানায় ওসি সাহেব কোনো মূল্যায়ন দেন নাই। ওসি সাহেব মূল্যায়ন দেন, অনলাইনে চিঠি করেন না, কিছু নাই কিছু নাই কইয়া উনি উঠিয়া গেলেন, কি কোনো মূল্যায়ন পাইলাম না। আমার ছেলে যে কোনো দুঃখ নেই, আমার ছেলে যে প্রতিটা নিঃশ্বাসে কয় আব্বা আমার মাথায় যার কি, আমার আব্বা মাথায় যার কি। আমি প্রধানমন্ত্রীর কাছে, দেশের কাছে আমার এইটাই আবেদন, এই কোথায় কোনজন নাই এই দিনে আনলে আমার বুকে আমি স্টক করে দিয়ে সেই দিন আমার বাচ্চা যদি গুলি খায়, এখানে আওয়ামী লীগের এরা প্রকাশটা দীপালেকেও চলে রাতকে ঘুরায়। আমার 2টা বাচ্চাই ওয়ার্কশপে যায়, বাচ্চাই লেখাপড়া করতে পারতে আর্থিক অবস্থা খারাপ করি, এরা কোনো নিরাপত্তা নাই। এই যে প্রশাসনের কাছে আমি একটা আবেদন, আমরা কোন জায়গায় গেলে সান্ত্বনা পাবো? আসসালামু আলাইকুম, আমি জুলাই যোদ্ধা মারুফ আহমেদের বড় ভাই। আমি আমার আব্বার পক্ষ থেকে আমি বক্তব্য রাখলাম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের খানুয়া গ্রামের বাসিন্দা আলমগীর মিয়া। আজকের সংবাদ সম্মেলনের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন, আমার ছেলে মোহাম্মদ মারুফ আহমদ একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী, যার গেজেট নম্বর 469, মেডিকেল কেস আইডি 26,466। মারুফ জীবন বাজি রেখে স্বৈরাচারের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছে। এমনকি অত্যন্ত বেদনাদায়কভাবে বলতে চাই, আমার ছেলে একটি চোখ স্থায়ীভাবে হারিয়ে ফেলেছে। বর্তমানে সে রাজধানীর সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছেলেটি হাসপাতালের মাসের পর মাস কষ্ট জীবন পার করেছে, আর তার এই কঠিন মুহূর্তগুলো বাবা হয়ে চোখ দিয়ে দেখছি। সেই মানসিক কষ্ট আমার চেয়ে আর কেউ অনুভব করতে পারবে না। আমার পুরো পরিবার যেন এলোমেলো হয়ে গেছে। অথচ আপনারা শুনলে বিস্মিত হবেন, স্বৈরাচার শেখ হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে যাওয়ার পরেও আমার এলাকার আওয়ামী লীগের দূষররা দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে 1 নং মোল্লারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু প্রকাশ্যে এবং বারবার আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছে, হামলা করছে। তার কারণে চরম উৎকণ্ঠায় সময় কাটছে আমাদের। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি একজন সহজ সরল আইন মান্যকারী সাধারণ মানুষ, তবে আমি একজন জুলাই যোদ্ধার পিতা হিসেবে গর্বিত। কারণ আমার ছেলে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে গিয়ে এবং এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে গিয়ে আহত হয়ে একটি চোখ হারিয়েছে। বুক ভরা কষ্ট থাকলেও ছেলের এই সাহসী ভূমিকার জন্য আমি আনন্দিত। আপনাদের অবগতির জন্য বলতে চাই, আমার ছেলে উক্ত আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলার সাক্ষী প্রদানকারী হিসেবে তালিকাভুক্ত রয়েছে। আর এটাই আমাদের অপরাধ। এই কারণে 1 নং মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু আমাকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অথচ জগলু একটি শিশু হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি। জগলু ও তার সহযোগীরা আমাকে ও আমার ছেলেকে মামলা থেকে পিছু হটতে এবং সাক্ষ্য না দিতে বারবার হুমকি দিয়ে আসছে। সর্বশেষ গত 2 জুলাই বুধবার বিকালে জবরুল ইসলাম জগলু তার দলবল নিয়ে প্রকাশ্যে আমাকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় সে বলে, তোর ছেলে যদি সাক্ষ্য দেয় তাহলে তোকে হত্যা করে গুম করে ফেলবো। জগলু রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং এলাকার তার একটি বড় গ্রুপ রয়েছে, যাদের সকলের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে সে এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
ভূমি দখল, লুটপাট, অবৈধভাবে বালু উত্তোলন সহ নানান অপরাধের সাথে সে সম্পৃক্ত। সিলেট 3 আসনের সাবেক পলাতক এমপি হাবিবুর রহমানের ঘনিষ্ঠ এই জগলু এখন তার দলীয় লোকজনকে নিয়ে কিভাবে এলাকায় প্রভাব বিস্তার করে এবং আমাকে হুমকি দেয়, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। জগলুর এই হুমকির পরদিন গত 3 জুলাই আমি দক্ষিণ সুরমা থানার একটি সাধারণ ডায়েরি করেছি। এমনকি আমি সরাসরি দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান সাহেবের সাথে দেখা করে একজন জুলাই যোদ্ধার পিতা পরিচয় দেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওসি সাহেব আমার দিকে ফিরেও তাকাননি। তিনি মোবাইল টিপতে টিপতে আমাকে বলেন, কম্পিউটারের দোকানে গিয়ে জিডি করেন, পরে দেখব। ওসি সাহেবের এমন আচরণে কষ্ট পেয়ে থানা থেকে বের হয়ে আসি। আওয়ামী লীগ নেতা জগলু প্রকাশ্যে চলাফেরা করছে এমন তথ্য থানা পুলিশকে বারবার দিলেও পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছে। অথচ এই জগলু অতীতে ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে ছাত্রদের উপর হামলা চালিয়েছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আমি ও আমার পরিবার বর্তমানে ভীত ও আতঙ্কিত অবস্থায় দিন যাপন করছি। যে কোনো সময় সে আমার জানমালের ক্ষতি করতে পারে। আমি এবং আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই আমি আপনাদের মাধ্যমে একজন জুলাই যোদ্ধার পিতা হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশ সেনাবাহিনী, এসএমপি কমিশনার, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছি এবং 1 নং মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জগলু সহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। বিনীত আলমগীর মিয়া। মূলত